এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নবাবী আমলের ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তি জগৎ শেঠের বাড়ি। মুর্শিদাবাদ জেলার পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। নবাবী মুর্শিদাবাদ যার কাছে হার মানত তিনি হচ্ছেন জগৎ শেঠ। পলাশীর যুদ্ধেও অর্থ সহায়তা করেছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠের এতই সম্পদ ছিল যে জনশ্রুতি আছে তাদের ভান্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার পানি প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। পলাশীর সব বিশ্বাসঘাতকদেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জগৎ শেঠও তার ব্যতিক্রম নন। এই পর্বে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো জগৎ শেঠের। যারা আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের আগের দুটি পর্ব মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। থেকে টিকিট নিলাম, 6 বছরের করে টিকিট নিতে হয়, 20 টাকা করে। এখন আমরা যাবো হাউস অফ জগৎ শেঠের বাড়িতে। প্রাচীন বাংলার অর্থনৈতিক লেনদেনের অনেকটাই নিয়ন্ত্রণ করতেন এই বণিক পরিবারের সদস্যরা। নিজেদের প্রতিপত্তির জন্যই তারা নবাবদের আর্থিক উপদেষ্টা হয়ে উঠেছিলেন। দেশের ব্যাংকিং খাতে এখন জমেছে খেলাপি ঋণের পাহাড়। এর সঙ্গে তারল্য সংকট আর অর্থ পাচারের প্রবণতা যোগ হয়ে তা এখন দেশের ব্যাংকিং খাতের জন্য গলার কাটা হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই এই খাতের বর্তমান হাল কোনো উজ্জ্বল ভবিষ্যতের আশাও দেখাচ্ছে না। তবে 300 বছর আগে অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন। প্রাচীন বাংলার ব্যাংকিং খাত যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতেন তিনি জগৎ শেঠ। তবে জগৎ শেঠ নামটি শুনলেই এমন ব্যক্তির চরিত্র ভেসে ওঠে যে যিনি নিজের প্রভাব খাটিয়ে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন। জগৎ শেঠ একসময় বাংলার একটি মর্যাদাপূর্ণ পদবি ছিল। বিপুল ধন সম্পদশালীরাই এই পদবি পেতেন। জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম মনে হলেও এটি আসলে একটি পদবি। জগৎ শেঠের পারিবারিক ইতিহাস অনেক আগের। জগৎ শেঠ পরিবার ভারতবর্ষে অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন এক পরিবার হিসাবে পরিচিত ছিল। আলীবর্দীর সময়ে মাহতাব চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন। ইতিহাসে তিনি জগৎ শেঠ নামেই পরিচিত। আলীবর্দী ও সিরাজের রাজসভার এক রাজন্য ছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদ ও ফতে চাঁদের এতই সম্পদ ছিল যে জনশ্রুতি আছে তাদের ভান্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার পানির প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। মানুষ বিশ্বাস করত যে জগৎ শেঠদের মতো ধনী ভারতে দ্বিতীয়টি নেই। এই জনশ্রুতির কারণে বেশ কয়েকবার জগৎ শেঠদের ধনভাণ্ডার লুট হয়। 1756 সালে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। নবাব তাকে ইংরেজদের সঙ্গে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেন। এই সুযোগে জগৎ শেঠ আরও অর্থবিত্ত অর্জনের সুযোগ পায়। এই সময়ে জগৎ শেঠ পরিবারের বৈভব আরও বাড়তে থাকে। কিন্তু আলীবর্দীর পর যখন সিরাজউদ্দৌলা নবাব হন তখন জগৎ শেঠদের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরতে শুরু করে। মোহনলালকে দেওয়ান হিসাবে নিয়োগ করেন সিরাজ। মোহনলালের সঙ্গে জগৎ শেঠের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এদিকে ইংরেজদের হয়ে সাফাই গাইতে গিয়ে জগৎ শেঠ সিরাজের কাছেও অপমানিত হন। সিরাজ নাকি জনসম্মুখে তাকে একটি চড়ও মারেন। আহতবাগ জগৎ শেঠ এবার লিপ্ত হন সিরাজ বিরোধী ষড়যন্ত্রে। লর্ড ক্লাইভের সঙ্গে সেই ষড়যন্ত্রে অংশ নেন সিরাজের স্বেচ্ছাচারিতার কারণে বিরক্ত বাংলার কিছু বিখ্যাত জমিদাররাও। জানা যায় মির্জাফর ও গোসেটি বেগম জগৎ শেঠের উদ্যোগেই এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে ওঠেন। জগৎ শেঠ পরিবারের ক্ষমতা হ্রাস করার উদ্যোগ নেন সিরাজউদ্দৌলা। এটাকে নিজেদের প্রভাবের প্রতি হুমকি হিসাবে নিয়েই তৎকালীন দুই জগৎ শেঠ যারা ছিলেন সহোদর ভাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মির্জাফরের সঙ্গে হাত মিলিয়ে তারা নবাবকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করেন। মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে প্রকারান্তের ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধার লাভই ছিল তার মূল লক্ষ্য। এজন্য তিনি দিল্লির সম্রাটের কাছ থেকে সুবিধারির ফরমান লাভে মির্জাফরকে আর্থিক সাহায্য করে থাকেন। সিরাজকে বাংলার মসনদ থেকে সরানোর ব্যাপারে এই জগৎ শেঠের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এজন্য তিনি বিপুল অর্থ সম্পদও ব্যয় করেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মির্জাফরের পরেই আসে জগৎ শেঠের নাম। ঐতিহাসিকদের মতে পলাশীর যুদ্ধে একদিকে যেমন ইংরেজদের কূটকৌশল ও
অস্ত্রশস্ত্র কাজ করেছিল, অন্যদিকে ঠিক তেমনইভাবে কাজ করেছিল জগৎ শেঠের টাকা। নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে হারানোর ষড়যন্ত্রে ব্যাপক ভূমিকা রাখেন জগৎ শেঠ, যাকে নিয়ে এই আলোচনা। তার প্রকৃত নাম মহাতাব চাঁদ, আর তার টাইটেল ছিল জগৎ শেঠ, যার অর্থ পৃথিবীর ব্যাংকার। মূলত এই টাইটেলটি প্রথম লাভ করেন তার দাদা ফতেহ চাঁদ। মারোয়ারি সম্প্রদায়ের এই পরিবার মূলত সুদের কারবার তথা ব্যাংকিংয়ের সাথে জড়িত ছিল। পলাশির যুদ্ধের আগেই বংশ পরম্পরায় পিতামহলের টাইটেলে জগৎ শেঠ তার নামের আগে সংযুক্ত হয়। এই সময় জমিদাররা জগৎ শেঠের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেই খাজনা পরিশোধ করতেন, আবার নবাবরাও দিল্লিতে খাজনা পাঠাতেন, জগৎ শেঠের ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবহার করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ইংরেজরা এদেশে আসতে থাকলে ইংল্যান্ডের মুদ্রার সঙ্গে ভারতীয় মুদ্রা বিনিময় করার প্রয়োজন দেখা দেয়, আর এই সুযোগটি গ্রহণ করেন তখন জগৎ শেঠ। বিশেষত ইংরেজরা ঘুষ এবং দুর্নীতি বাবদ ভারতীয় মুদ্রায় যে অর্থ পেত তা ইংল্যান্ডের মুদ্রায় বা সোনা ও রত্নে বিনিময় করে দিত জগৎ শেঠ, তাই ইংরেজদের কাছে তার কদর ছিল বেশি। মুর্শিদাবাদে জগৎ শেঠের ধনভাণ্ডারের কিছুটা নমুনা এখনও পাওয়া যায়। লালবাগের কাছে জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের টাকশালটি আজ আর নেই, তবে তার কিছু ধ্বংসাবশেষ আজও রয়েছে। জগৎ শেঠ পরিবারের উত্তরাধিকারীরা আজও বেঁচে থাকায় জগৎ শেঠের বর্তমান বাড়িটি বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়। এটি বর্তমানে একটি মিউজিয়াম। এখানে জগৎ শেঠের আমলের অনেক জিনিসপত্রই সংগৃহীত আছে। জগৎ শেঠ পরিবারের ব্যবহৃত বিভিন্ন ধরনের আকারের বন্দুক, পিস্তল, তলোয়ার, মশাল, খড়গ, ডাল, গন্ডারের চামড়া, অমঙ্গল শঙ্খ, হাতকামান, শত শত শোপিস, তৈজসপত্র, উল্কাপিণ্ড, হাতির দাঁতের পাশা, খেলার গুটি, প্লেট, শাইরুল কাশ্মীর, বডি স্প্রে, দোয়াত, রেজার, বেনারসি শাড়ি, চাদোয়া, টুপি, স্ত্রী ও পরিবারের সদস্যদের পোশাক ও শাড়ি, সোনার তৈরি পোশাক, কাঁসার থালায় কৃষ্ণ অবতারের ছবি, পারিবারিক পোশাক, ঢাকাই মসলিন, খরম, রাজেশ্বরী, অঙ্ক, টেলিফোন, টেস্টিং জার, নকশিকাঁথা, টাকশালে তৈরি মুদ্রাসহ আরও বহু কিছু। জগৎ শেঠ নবাব বা রাজা না হয়েও তার রাজজৌলুসের কমতি ছিল না। বিপুল ধনসম্পদ থাকায় বহুবার তার বাড়িতে আক্রমণ হয়, ফলে তার বাড়িতে দুটি গুপ্ত গুহাপথ ছিল, যার অংশবিশেষ এখনও আছে। এই গুপ্ত পথ ধরে বহুদূর পর্যন্ত যাওয়া যেত। কথিত আছে একটি পথ নিকটবর্তী ভাগীরথী নদীতে গিয়েছে, যেখানে আক্রমণ হলে তিনি পালিয়ে বাঁচতে পারেন। আবার এও কথিত আছে যে একটি পথ কিছু দূর গিয়ে দিক পরিবর্তন করে অন্য কোথাও গিয়েছে, যা আজও অজানা। এছাড়াও একটি গুপ্তপথ 2 কিলোমিটার দূরে কাঠগোলা প্রাসাদ ও বাগানে গিয়েছে। কাঠগোলা প্রাসাদের গুপ্ত গুহার সঙ্গে জগৎ শেঠের বাড়ির গুপ্ত গুহার সংযোগ থাকা খুবই স্বাভাবিক, কারণ দুই প্রাসাদই ছিল সেই সময়ের দুই সম্পদশালীর প্রাসাদ। তবে গুপ্ত গুহাগুলো পুরোপুরি আজ আর নেই। বাড়ির কিছু অংশ রেখে বাকিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গুহা আজ মিউজিয়ামের অংশ। দুটি গুপ্ত গুহাতেই পুরনো দিনের অনেক স্মারক সংগ্রহ করে রাখা আছে। জগৎ শেঠের রাজকীয় পোশাক ও ব্যবহার্য সামগ্রী তার রাজকীয় জৌলুসেরই পরিচয় বহন করে। এখানে আছে অদ্ভুত এক আয়না, যেখানে কিছুতেই নিজের মুখ দেখা যায় না। মুখ ছাড়া বাকি সবই দেখা যায়। এর রহস্য ভেদ করা কঠিন। এরকম আয়না হাজারদুয়ারি প্রাসাদেও রয়েছে। হয়তো রাজসভায় নিরাপত্তা ও ষড়যন্ত্রকারীদের মুখায়ব দেখার কাজেই এটি ব্যবহার হতো। এছাড়াও আছে বিখ্যাত বেলজিয়ামের আয়না। একটি আংটির ভিতরে পুরো একটি মসলিন শাড়ি রাখার কথা শুনেছি। ঢাকায় এই মসলিনের একটি নমুনা দেখা গেল জগৎ শেঠের বাড়িতে। উল্লেখ্য, জগৎ শেঠেরা ঢাকায়ও ব্যবসা করতেন। লর্ড ক্লাইভের একটি পোশাক আছে এখানে, যা ইংরেজদের সঙ্গে বিশ্বাসঘাতক জগৎ শেঠের আতাতের কথাই মনে করিয়ে দেয়। জগৎ শেঠের টাকশালে তৈরি হওয়া অনেক মুদ্রা এখনও এখানে রক্ষিত আছে। ওই সময়ে ভারতবর্ষের সেরা রাজনর্তকী ছিল হীরাবাই। কথিত আছে হীরাবাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি আর ওজন ছিল মাত্র 42 কেজি। হীরাবাইয়ের একটি পেইন্টিং রয়েছে জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠ পরিবারের সদস্যদের ব্যবহৃত সোনা ও রূপার পোশাক রয়েছে মিউজিয়ামে। এখানে রয়েছে একটি প্রাচীন টেলিফোন সেট, যা দিয়ে জগৎ শেঠ ইংরেজদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। পলাশির সব বিশ্বাসঘাতকদেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জগৎ শেঠও তার ব্যতিক্রম নন।
পলাশির যুদ্ধের পর ইংরেজরাই জগৎ শেঠের টাকশাল ও প্রাসাদ লুট করে, তাকে সর্বশান্ত করে। তার টাকশালও বন্ধ হয়ে যায়। একসময় শেঠ পরিবারকে সরকারি ভাতা দিয়ে দিন যাপন করতে হতো। পরিণতি এখানেই শেষ নয়। সে সময়ের মুর্শিদাবাদের আরেক ডাকাত কাঠগোলা প্রাসাদের সিংজির সঙ্গে জগৎ শেঠের ছিল দহরম মহরম। জগৎ শেঠের বাড়ির গুপ্ত গুহা দিয়ে সিংজির কাঠগোলা প্রাসাদে যাওয়া যেত। সে গুপ্ত গুহা আজও আছে, তবে পরিত্যক্ত। পলাশির যুদ্ধের পরে এই কাঠগোলা প্রাসাদেই ষড়যন্ত্রকারীরা যার যার পাওনা বুঝে নেওয়ার জন্য বৈঠক করেছিল। সেই টেবিলটি কাঠগোলা প্রাসাদে আজও আছে। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পরে জগৎ শেঠ ইংরেজদের আসল রূপ বুঝতে পারেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। মির্জাফরের পরে বাংলার নবাবী তখতে বসেন মীর কাসেম। স্বাধীনচেতা নবাবের সঙ্গে ইংরেজদের সংঘাত বাধে। 1764 সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যান নবাব মীর কাসেম। এক পর্যায়ে বক্সারের যুদ্ধে হেরে যান মীর কাসেম। ক্রুদ্ধ নবাব মীর কাসেম এই পরাজয় মানতে পারেননি। জগৎ শেঠ, মহতাব চাঁদ ও স্বরূপ চাঁদকে বন্দী করে মুঙ্গেরে নিয়ে যান। মাঙ্গরের সামনে একটি টাওয়ারে আশ্রয় নিয়েও প্রাণে বাঁচতে পারেননি জগৎ শেঠ। নবাব মীর কাসেম ও তার সৈন্যরা জগৎ শেঠ, মহতাব চাঁদ ও তার কাজিন স্বরূপ চাঁদ সহ তাদের পরিবারের সবার শিরচ্ছেদ করেন। অনেকের মতে টাওয়ারের উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এই দুই ভাইকে, আর এভাবেই জগৎ শেঠের যাবতীয় জাগতিক লীলার অবসান ঘটে। আবার কোথাও বলা আছে পলাশির যুদ্ধের পর কাঠগোলা প্রাসাদেই জগৎ শেঠকে হত্যা করা হয়। ইংরেজরাই এই কাজ করে। সঙ্গে ছিল মির্জাফর চক্র। শুধু জগৎ শেঠ একাই নন, সপরিবারেই তাকে হত্যা করা হয় কাঠগোলা প্রাসাদে। এভাবে ইতিহাসে বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি ভোগ করতেই হয়, কখনো ব্যক্তিকে, আবার কখনো পুরো জাতিকে। জগৎ শেঠদের সেবার স্বীকৃতিস্বরূপ এই পরিবার বেশ কয়েক বছর কোম্পানির ব্যাংকার ছিল, কিন্তু 1773 সালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় কোষাগার স্থানান্তরিত হলে কোম্পানির ব্যাংকার হিসাবে জগৎ শেঠ পরিবারের কার্যক্রমের অবসান ঘটে। তখনও পরিবারটির সুবিধাজনক হারে মুর্শিদাবাদে মুদ্রা প্রস্তুতের সুযোগ ছিল, কিন্তু পূর্বপুরুষদের তুলনায় তাদের ধনসম্পদ এতই হ্রাস পেয়েছিল যে তারা এই সুযোগের যথার্থ ব্যবহার করতে পারেননি। মাহতাব চাঁদের উত্তরাধিকারী 6 পুরুষ ধরে জগৎ শেঠ উপাধি লাভ করে এসেছেন। জগৎ শেঠ উপাধিধারীদের মধ্যে সর্বশেষ বংশধর হলেন ফতেহ চাঁদ। তার মৃত্যুর পর এই উপাধির আর নবায়ন করা হয়নি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভ্রমণ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আগামী পর্বে ঘুরে দেখাবো নসিপুর রাজবাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।